শীতের মিঠে রোদ পিঠে মেখে বসবো গিয়ে আবার ছাদে। টেস্ট পেপার এখন আর সলভ করি না যদিও, তবু বসবো, একটা বই নিয়েই বসবো। খাবো মায়ের হাতের পাটি সাপটা, নলেন গুড়ের কাঁচা গোল্লা আর মাটির ভাঁড়ে চা। চললাম আমরা কলকাতা। একটা নরম কুয়াশা মাখা শীতের সকালে কলকাতাকে ছেড়ে এসেছিলাম। আজকে আবার শুরু হলো তোড়জোড় কলকাতা যাওয়ার। আসুন আজকের গল্পটা শুরু করি। মৌরি আর বাতাসে ভেজানো জল দিয়ে দিনটা শুরু হলো। আজ রবিবার। যদিও ব্যাঙ্গালোরে এখন জলছবি, তবু আমার মনে যেন হাজারটা সূর্যের আলো ঝলমল করে জ্বলে উঠেছে। কারণ কলকাতা ফেরার টিকিট কাটা হয়েছে। কলকাতা যাচ্ছি 8 ডিসেম্বর, আগামী রবিবার। মাত্র আর একটা সপ্তাহ হাতে, তাই প্রিপারেশন তো করতেই হবে। যদিও ব্যাঙ্গালোর এখন আর বাংলার থেকে বেশি দূরে নয়। প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা গলির থেকে কেউ না কেউ ব্যাঙ্গালোরে থাকেন আজকাল। কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। পটুম্যানের সুযোগ সুবিধা, শরীর, থেরাপি সমস্ত কিছু মাথায় রেখে ওই বছরে একটিবারই মাত্র মায়ের কাছে যেতে পারি, ঘরে ফিরতে পারি আমরা। যেখানে আজকাল বাঙালি সকাল বিকেল পুনে, ব্যাঙ্গালোর, কলকাতা, হায়দ্রাবাদ করে বেড়াচ্ছে, সেখানে আমাদের একটা বছর অপেক্ষা করতে হয়। কারণ দুর্গাপুজোর সময় গেলে পটুর খুব শরীর খারাপ হয়। পরপর কয়েক বছর গিয়ে আমরা ঠেকে শিখেছি। আর এখন শীতকালটায় যাই সেই কারণেই। তবুও খুব বেশি দিনের জন্য তো পারবো না, কারণ একটা গ্যাপ পড়ে গেলে পটুকে আবার নতুন করে শুরুর থেকে শুরু করতে হবে থেরাপি আর স্কুলে যাওয়ার অভ্যাস। তাই ঝট করে 20টা দিন বা 25টা দিনের মতো ঘুরে আসব। ফেরার টিকিটটা ওখানে গিয়েই কাটবো। এই কটা দিন পেঁপে দিয়ে মুসুর ডাল, গোল গোল আলু ভাজা, এরকম সাদামাটা খাবার দিয়েই চালিয়ে নেব। আজকে আমরা ঝট করে দুপুরের রান্নাটা করে নিয়ে বেরিয়ে পড়লাম। একটুখানি ঘুরে আসবো। ঝিরঝিরে বৃষ্টি তো হচ্ছেই, মেঘলা আকাশ, আর তার সঙ্গে বেরিয়েছে এইরকম একটা সুন্দর মিছিল বলবো, কারণ এখানে অনেক মানুষ, আর তাদের মুখের ভাষা আমি না বুঝলেও এইটুকু বুঝতে পারি যে তারা তাদের মাতৃভাষা এবং রাজ্যের কথাই বলছেন। তারা চান তাদের রাজ্য এবং তাদের মাতৃভাষা যেন টিকে থাকে। এই ধরনের আন্দোলন আমরা বাঙালিরা এখনও করি না, হয়তো এখন একটু পিছিয়ে আছি এই ব্যাপারে, তবে এনারা কিন্তু খুব আঁকড়ে ধরেছেন। হয়তো কিছু ক্ষেত্রে আমাদের বিরক্তিকর লাগে এদের কড়াকড়ি, তবু বলবো নিজের ভাষা এবং নিজের রাজ্যের প্রতি এই ভালোবাসা, এটাকে কিন্তু কুর্নিশ জানানোর মতো। এখন দুপুরবেলা সাদামাটা লাঞ্চের পরে পটুম্যান শুনছেন কোল্ড প্লের গান। ওর ফেভারিট, আপনারা তো জানেনই। বহুদিন ধরে শোনে পটু কোল্ড প্লের গান, আর খুব ভালোবাসে। এখন একটুখানি এনজয় করে নিক, বিকেলবেলা যাব মলে। কেনাকাটা করতে হবে না, কলকাতা যাব বলে। এবং শীতকালে যাব। প্রতিবারই পটুর জামা কাপড় ছোট হয়ে যায়, শীতের জামাগুলো বিশেষত, তো সেইগুলোই কিনতে যাব আজকে বিকেলবেলা। এখন আর বেশি বাহারি রান্নাবান্না কিচ্ছু করব না কয়েকটা দিন। বাড়ি গিয়ে মা, শাশুড়ি মা, মাসি, দিদি, এদের হাতের দারুণ দারুণ সব রান্না খাবো। এই কটা দিন এমনিভাবেই চালিয়ে দেবো। শুরু হলো কলকাতা যাওয়ার প্রস্তুতি, আর প্রস্তুতি পর্ব মানেই তো প্রথমে কেনাকাটা। তো আপাতত যাচ্ছি আমরা মলে, কিছু শীতের জামা কাপড় কেনার দরকার। আজ সারাটা দিন বারে বারে ঝিরঝির করে বা কখনো একটু জোরে বৃষ্টি আসছে। তবুও বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। হয়তো কলকাতা যাওয়ার তাড়াটা না থাকলে বেরোতাম না, কারণ এর মাঝখানে রবিবার তো আর পাবো না। তো আজকেই শেষ উইকেন্ড আমাদের কলকাতা যাওয়ার আগে কেনাকাটাগুলো করে নিতে হবে।
বাড়ির মানুষজনের জন্য এখন আর বেশি কিছু কিনে নিয়ে যাই না, তবে আমাদের যেহেতু শীতকালে যাওয়া, শীতের জামা কাপড়টা কিনতেই হবে। পটু সিংয়ের জামা আবার প্রত্যেক বছর শীতকালে ছোট হয়ে যায়। চলুন, পৌঁছে গেছি মলে। অন্ধকার পটু ওদের মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি এসেছি এখন জুডিওতে। কি রে, তোরা তো দারুণ পার্টি করছিস বাবা ছেলে। হ্যাঁ, আমার জন্য কিচ্ছু আনিস নি? তাই বলে কিচ্ছু রাখবি না? ফ্রেঞ্চ ফ্রাই, একটা চিকেন, কিচ্ছু না? দেখেছেন, আমার ছাড়াই বাবা ছেলে পার্টি করে এলো। চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, কী সব খেয়েছে। চলুন, আমাদের কেনাকাটাও মোটামুটি শেষ, এবার আমরা বাড়ি যাব। এবার কলকাতা যাচ্ছি অনেকগুলো কাজ নিয়ে। আমার দিদির বাড়ির গৃহপ্রবেশ, আমাদের বাড়িতেও একটা পুজো হওয়ার কথা আছে, সেই সমস্ত ইভেন্ট তো থাকবেই, তার সঙ্গে আমাদেরও অনেক কিছু থাকবে। সারা বছরের মতো খেয়ে দিয়ে মন প্রাণ ভরে খানিকটা কলকাতা তুলে আনবো, তবেই না বাকি 11টা মাস কাটাতে পারবো ব্যাঙ্গালোরে। আসলে আমরা না খুব হোমসিক। আমার থেকেও বেশি ছন্দক ছিল একটা কালে, এখন দেখি ছন্দক খানিকটা কাটিয়ে উঠেছে, আর আমার মন খারাপটা খানিকটা বেড়ে গেছে কলকাতা কলকাতা করে। এখন তাই লম্বা লিস্ট বানাচ্ছি, কী কী খাবো, কী কী কিনবো, কটা শাড়ি কিনবো, কটা ব্লাউজ বানাবো, কোথায় কোথায় যাব, শ্যামবাজার, এসপ্ল্যানেড, গড়িয়াহাট, কোন ফুটপাথ চষে ফেলবো, এই সমস্ত কিছু। এখন অনেকটা রাত, তাই আর দেখালাম না কী কী কিনেছি, সেগুলো আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব। আজ সোমবার, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। পটুও গেছে আজকে স্কুলে। আজকে রান্না ঝিঙে আলু পোস্ত, তার সঙ্গে একটু পোস্ত বাটাও রেখেছি আমার একার জন্য। মানুষ আপনাকে পোস্ত খেলে ঘটি আর শুটকি খেলে বাঙাল বলবেই, এই সমস্ত স্থূল রসিকতায় কান দিলে হবে না। জীবনটা তো আপনার নিজের মতো করে বাঁচতে হবে। এখন এসে বেড কভার চেঞ্জ করে নিলাম, ওইদিকে ডাইনিং টেবিলের কভার, চেয়ারের কভার সব কেচে আবার নতুন করে লাগিয়ে দিয়েছি, কারণ বাড়িটা ছেড়ে যাব তো বেশ কয়েকটা দিনের জন্য, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু ঢেকে সুন্দর করে রেখে যাব। এই আমার ছোট্ট বাড়িটা আমার একেবারে প্রাণের জিনিস। ওইদিকে বৃষ্টিও কিন্তু হয়েই যাচ্ছে অনর্গল, বারে বারে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, আর তাতেই হয়েছে কি জামা কাপড় একেবারেই শুকাচ্ছে না। তো যাই হোক, আমি রান্না বান্না ঘর সংসারে কাজকর্ম করছি, আর ছন্দকে একটু পরেই যাবে পটুকে আনতে। আজকে লাগেজগুলো নামিয়ে ফেললাম, সেই লফটের ওপরে তোলা থাকে তো, এই সমস্ত নামালেই আবার জামা কাপড় ঢোকানো যায় না। এগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে একটা দিন একটু বারান্দায় হাওয়া খাইয়ে তারপরে গিয়ে এর মধ্যে আমি লাগেজগুলো গোছাতে পারবো। আর আমি যা যা এই লাগেজে ঢোকাই, পটু ঠিক সেগুলো বের করে নিয়ে তার খেলনা, কাগজের টুকরো এসব ঢুকিয়ে রাখে। দেখুন, আবার ঝমঝম করে বৃষ্টি এলো। এদিকে ছন্দ গেছে ছেলেটাকে আনতে, একেবারে পাড়ার মধ্যে, ওই তো এসে গেছে ওরা। বৃষ্টিতে ভিজেছিস? চলো চান করে নেবে। পটু, মজা হচ্ছে না খুব? কেন বাড়ি চলে এলি? কেন আর একটু ভিজলি না? এটাই হচ্ছে কথা। তুইও তো ভিজে গেছিস, স্নান করে নে। চশমাটা দে, মুছে দিই। এই বড় দুঃখের কথা, বাবা যে কেন তাড়াতাড়ি ফিরে এলো বাড়িতে, আর একটু ভিজতো পটু। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আপাতত। আপনাদেরকে একটু দেখিয়ে নিই কাল পটুর জন্য কী কী কিনেছি। মূলত ওর জামা কাপড়গুলোই ছোটো হয়ে যায়, তো আমাদেরগুলো তো বরাবর একই থেকে যায়, ইউজও হয় না শীতের জামা কাপড় এখানে তেমন। ব্যাঙ্গালোরে এমন কোনো ঠান্ডা পড়ে না যে উলেন সোয়েটার পরতে হবে, হালকা জ্যাকেটেই সারাটা বছর চলে যায়। কিন্তু পটুর জন্য অনেকগুলো জামা কাপড় কিনলাম, ওর তো আবার প্রতি বছর নতুন নতুন শীতের জামা কাপড় কিনতে হয়। এই সোয়েটার, ফুল স্লিভ টি শার্ট, একটা কর্ড সেট,
এইরকম অনেকগুলো জিনিস কিনলাম, কিনেছি একটা জ্যাকেটও। আমরা কলকাতা যাচ্ছি না তিব্বত যাচ্ছি সে আপনারা এখন প্যাকিং দেখে কিছুতেই বুঝতে পারবেন না। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে নতুন দিনে দারুণ একটা গল্পে। সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন বরাবরের মতো। আজকের মতো আসি তাহলে, কেমন?